নমস্কার নমস্কার। আই প্রবীর। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য এই কেশবচন্দ্র নাগের নবগণিতের। আমরা রয়েছি প্রশ্নমালা 20-তে। এই নবগণিতের প্রশ্নমালা 20 অর্থাৎ পেজ নাম্বার 95 এবং 96। আমরা এই পর্বে মূলত 3টি পর্বকে একত্রে এই পর্বে উপস্থাপন করতে চলেছি। অর্থাৎ আমাদের বিভিন্ন যে ছোট ছোট ভিডিওগুলো আমরা তোমাদের তুলে ধরেছি, অর্থাৎ আমাদের এই প্রশ্নমালা 20কে কেন্দ্র করে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্বের যে 15টি অঙ্ক, অর্থাৎ 14 থেকে 29, এই সমস্ত অঙ্কগুলি তোমরা এই পর্বে দেখতে পাবে। সেই কারণে বলবো প্রতিটা ভিডিও তোমাদের দেখার জন্য। যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের অভাব অভিযোগ জানাও। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমি আমার প্রিয় ছাত্রছাত্রী, সচেতন অভিভাবক এবং সকল ভিউয়ার্সদের কাছে এটাই দাবি করে থাকি যে হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলে এক এবং একমাত্র চ্যানেল তিনে নেত্র, যেখানে সোম থেকে বুধ পঞ্চম শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের সমাধান মানে প্রতিটা অঙ্কের সমাধান, প্রতিটা প্রশ্নমালার প্রতিটা অঙ্ক ধরে ধরে সমাধান করা হয়। ঠিক একই রকমভাবে বৃহস্পতি থেকে শনি তুলে ধরা হয় ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা, তার প্রতিটি প্রশ্নমালার প্রতিটি অঙ্কের সমাধান এই ত্রিনেত্র চ্যানেলের মধ্য দিয়েই তুলে ধরা হয়। ঠিক একই রকমভাবে প্রত্যেক রবিবার বিশেষ ক্লাস রূপে শর্ট ট্রিক্সের উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এবং চাকরি বাকরির পরীক্ষার জন্য গণিতের বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরা হয়। সেই কারণে বলবো অবশ্যই এই ভিডিওগুলি সমস্ত তোমরা দেখো। আর সেই সঙ্গে বলবো যে যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করলেই তোমরা সেই সমস্ত ভিডিও পেয়ে যাবে বা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকেই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তাহলেই তোমাদের কাছে সমস্ত অঙ্কের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই এই চ্যানেলের প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখো। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যে এই ভিডিওগুলো দেখার পর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট হবেই, আবার সেই সঙ্গে লাইক এবং শেয়ার। আর তার সঙ্গে বলবো যে যারা নতুন আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলেই এই কেশবচন্দ্র নাগ মহাশয়ের প্রতিটি অঙ্কের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি, আগামী দিনেও তুলে ধরতে থাকবো। তাতে করে তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বলবো যে তোমরা এবার দেখো যে আমরা কিভাবে এই 14 থেকে 29 পর্যন্ত যে 15টি অঙ্ক রয়েছে, সেই 15টি অঙ্ককে সমাধান করেছি এবং তোমরা সেই 15টি অঙ্কের সমাধান কিভাবে নিজেরা একবার যদি দেখো ভিডিওটা, তাহলেই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো আজ আমরা শুরু করছি এই প্রশ্নমালা 20 পর্ব তৃতীয় এবং পেজ 95 কেশবচন্দ্র নাগের নবগণিত গসাগু এবং লসাগু সম্বন্ধীয় যে বিবিধ প্রশ্নমালা, সেই বিবিধ প্রশ্নমালা 20-এর 14 এবং 15 দাগের অঙ্ক দুটি আমরা প্রথমে টুকে নিয়েছি। এই দুটি অঙ্কের প্রথমে সমাধান করব, তারপর ধীরে ধীরে আমরা বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিও সমাধান করে দেব। তাহলে চলো প্রথমে শুরু করি 14 দাগের অঙ্ক থেকে। 14 দাগের অঙ্কে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 হইবে। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা কি জানি, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হলো 5টা 9। তাহলে আমরা লিখব এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 5টা 9। এখন আমাদের কাজ কি হবে, এই 5টা 9কে অর্থাৎ 99,999কে আমাদের এই 276 দিয়ে ভাগ করতে হবে। দেখতে হবে যে কোন বড় সংখ্যাটা এই 276-এর কাছাকাছি রয়েছে। তাহলে 276 দিয়ে আমরা এখন 5টা 9কে ভাগ করছি। কবে যাবে, এক্ষেত্রে 999, এখানে আছে 276। আমরা যদি চালাই তাহলে 27 3 হয় 81, 3 বার চালাবো। 3 চালালে 3 6 18, 3 7 21, আর একে হবে 22, 3 2 6 আর 2 হবে 8, অর্থাৎ 828। এখন বিয়োগ দেবো, 8 কয় দাও 9, 1 দাও 9, 2 কয় দাও 9, 7 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9। এখন পেলাম আমরা 171। এবার এই 9টা নামলো, তাহলে হলো 1719। এবার কতবার যাবে না, এই 2 ঘর যদি বাদ দিই, অর্থাৎ আমরা যদি এখন 9 দিয়ে চালাই, 7 9 63, 9 2 হচ্ছে 18, 18 আর 6 8 হচ্ছে 24,
8 হচ্ছে 24, অনেক বেশি হয়ে যাচ্ছে। 8 দিয়ে চালালে 8 7 56, 8 2 16, 16 আর 5 21, তাও বেশি হয়ে যাচ্ছে। তাই আমরা এবার 7 দিয়ে চালিয়ে দেখবো। 7 7 49, 7 2 14, 14 বেশি হয়ে যাবে, তাই 6 দিয়ে 6 চালাচ্ছি। 6 6 36, 6 হাতে রইল 3, 6 7 42, 42 আর 3 হবে 45, 5 হাতে রইল 4, 6 2 12, 12 আর 4 হবে 16। বিয়োগ দেবো। 6 কয় দাও 9, 3 দাও 9, 5 কয় দাও 11, 5 6 দাও 11, 6 কে 7 মিলে গেল 63, এবার 9 নামলো। এখন পেয়েছি আমরা 639, কবার যাবে 2 3 6, 3 বার গেলে 81 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে, অর্থাৎ আমরা 2 দিয়ে চালাবো। 2 চালালে 2 6 12, 2 7 14, 4 কে 14 আর হাতে রেখে হলো 15, 5 হাতে রইল 1, 2 দিয়ে 4 কে 5 সমান বিয়োগ দেবো। এবার 2 কয় দাও 9, 7 দাও 9, 5 কয় দাও 13, 8 দাও 13, 5 কে 6, 6 6 মিলে গেল, তাহলে 87 পেলাম। এখন বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা কত হবে না, আমরা যদি এটাকে এই 362 দিয়ে চালাই, 99,999কে ভাগ করার জন্য 276 দিয়ে, তাহলে আমরা দেখছি যে 87 ভাগশেষ থাকছে। অর্থাৎ এই সংখ্যা থেকে 87 বিয়োগ হলে যে সংখ্যাটা পাবো আমরা, সেই সংখ্যাটা কি না 276-এর গুণনীয়, যেটি হবে বৃহত্তম সংখ্যা। আবার যদি আমরা এটা না করে কি করতাম, যদি আমরা একে 3 দিয়ে চালাতাম, কিন্তু সেটা এই 5 অঙ্কের না হয়ে যেত 6 অঙ্কের সংখ্যা, তো সেই কারণে আমরা বৃহত্তম সংখ্যাটা লিখবো। এখন চাওয়া হয়েছে কি না 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 হইবে। অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যা সমান 5টা 9, তার থেকে আমরা বিয়োগ দেবো কত, এই 87। 7 কয় দাও 9, 3 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9, এক্ষেত্রে 9 নেমে যাবে, এক্ষেত্রে 8 কয় দাও 9, 1 দাও 9, 9 নেমে গেল, 9 নেমে যাবে, 9 নেমে যাবে, অর্থাৎ 99,913 হবে সেই বৃহত্তম সংখ্যা। তো এইরকমই এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে এই সুন্দরভাবে অঙ্কগুলি বুঝতে পারার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 15 দাগের অঙ্কে। 15 দাগের অঙ্কে কি বলা রয়েছে? 15 দাগের অঙ্কেতে বলা রয়েছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয়ক 173 হইবে। তো এরূপ অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো না, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাওয়া হয়েছে, তাই আমরা প্রথমে একের পিঠে 5টা শূন্য দেবো। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একের পিঠে 5টা শূন্য, 1 2 3 4 5। এখন আমাদের কাজ হবে এই একের পিঠে 5টা শূন্য রয়েছে, তাকে আমরা ভাগ করব। 1টা 2টো 3টে 4টে 5টা, একে ভাগ করবো কত দিয়ে না 173 দিয়ে, 173 দিয়ে। তাহলে এখন আমরা 1000 পর্যন্ত নিলাম, কতবার যাবে 17, 7 17 119, 6 17 102, বেশি হয়ে যাবে, তাই পাই দিয়ে জ্বালাবো। পাই দিয়ে গেলে 5 3 15, 5 5 17 85, 85 আর কে হবে 86। বিয়োগ দেবো, 5 কয় দাও 10, পাই দাও 10, 6 কে 7 কয় দাও 10, 3 দাও 10, আর কে 9 কয় দাও 10, 1 দাও 10। এখন পেলাম আমরা 135। এবার এই শূন্যটা নামাবো, 1352 কতবার যাবে না, এক্ষেত্রে দুটো বাদ দিয়ে যদি আমরা 7 17 119 আর 8 17 হয়ে যাবে 136, 136 হলে বেশি হয়ে যাবে, তাই 7 17, 7 দিয়ে গেলে 7 3 21, 7 17 119, 19 19 আর 2 হবে 21, 121। বিয়োগ দেবো, 1 কয় দাও 10, 9 দাও 10, 2 কয় দাও 5, 3 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 2, 139। এবার এই শূন্যটা নেমে যাবে, পেলাম আমরা 1390। কতবার যাবে, আবার আমরা যদি চালাই, এখন আমরা চালাবো কে 8 দিয়ে, 8 দিয়ে চালালে পাবো কত না 8 3 24, 8 7 56, 56 57 58, 58 8 এবং 8 1 8, 8 9 10 11 12 13, 138। বিয়োগ করলে পাবো 4 কয় দাও 10, 6 দাও 10, 8 রেখে 9, 9 কয় দাও 9 মিলে গেলো 0, 3 3 মিলে গেলো 0, অর্থাৎ 6। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের একে আরও এক ঘর চালানো যাবে। যদি আমরা এক্ষেত্রে এই 6 বিয়োগ করে দিই, অর্থাৎ এই 1 লক্ষ থেকে 1 10 100 1000 ওই তো লক্ষ, 1 লক্ষ বা 1 অঙ্কের এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমরা এখন 6 বিয়োগ করতাম, তাহলে কিন্তু সেটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকতো না, সেটি 5 অঙ্কের সংখ্যায় দাঁড়িয়ে যেত। সেই কারণে আমরা কি করব না, এখন এই ভাজক থেকে আমরা 6 বিয়োগ করে নেব। তাহলে কত হবে না, ভাজক থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা পেতাম কত, এক্ষেত্রে আমরা এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম গুণনীয়ক সংখ্যা হইতে
6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয় 173 হইবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এর থেকে এক ঘর বেশি হবে, এর থেকে এক ঘর বেশি হবে মানে কত হবে? অর্থাৎ সংখ্যাটা হবে 173 থেকে 6 বিয়োগ করব। 6 কয় দাও 13, 8 6 কয় দাও 13, 6 7 দাও 13, এবার এটা 6, এটা 167। তাহলে অতএব 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সংখ্যাটি সমান সমান, এখন এই 1 লক্ষ তার সঙ্গে আমরা 167 যোগ দেব, সমান হবে 7 6 1 0 0 1। তো এটি হবে আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা, যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 173 দ্বারা বিভাজ্য। তাহলে এইরকমভাবেই আমরা আমাদের এই অতি গুরুত্বপূর্ণ 7 কয় দাও 9, 2 দাও 9 হবে, অর্থাৎ 14 দাগের যে অঙ্কটা ছিল তার উত্তরটা হবে কত না 99,912। তো এটা একটু সংশোধন করে নেবে তোমরা। আর আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা হবে আমাদের কত না 1,67,000। তো এই রূপে এই ধরনের অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই অঙ্কগুলি তোমরা অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটিকে আরও বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করো। আর তার সঙ্গে বলবো যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে, হচ্ছে আমাদের 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কটিকেও একই রকমভাবে তোমরা দেখো এবং সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা কীভাবে তোমাদের 19 পর্যন্ত অঙ্কগুলো সহজ সরলভাবে বুঝিয়ে দিই এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তার ফলে তোমরা একবার অনুশীলন করলেই আর এই ভিডিওটা যদি দেখে রাখো সম্পূর্ণরূপে, তাহলেই তোমাদের কাছে অঙ্কগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমরা যে 14 দাগের অঙ্কটি করলাম সেখানে সংশোধন হবে, সেটা উত্তরটা হবে 99,912। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 16 দাগের অঙ্কে। কি বলা আছে এখানে? এখানে বলা রয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 16, 18 ও 21 দ্বারা বিভাজ্য। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের বার করতে হবে 5 অঙ্কের। প্রথমে কাজ হবে কি 12, 16 এবং 18 ও 21 দ্বারা বিভাজ্য সংখ্যাটাকে বার করানো। তো সেটা কীভাবে করবো? অর্থাৎ এখান থেকে এদের আমরা লসাগু করব। এই 12, 15, 18 আর রয়েছে 12, 16, 12, 16, 18, 12, 16, 18 এবং 21, এদের লসাগু। প্রথমে হবে এদের লসাগু। তাহলে লসাগুটা বার করবো আমরা। কী করবো? এখানে লিখবো 12, 16, 18 আর 21। 2 দিয়ে চালাম, 2 দিয়ে চালে কত হবে? 2 6 12, 2 8 16, 2 9 18 আর 21 নেমে যাবে। আবার 2 চালাবো, 2 3 6, 2 4 8, 9 নেমে যাবে, 21 নেমে যাবে। এখন 3 দিয়ে চালাবো, 3 1 3, 4 নেমে যাবে, 3 3 9, 3 7 21। তাহলে লসাগু সমান সমান কী হবে না লসাগু সমান সমান আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 3 গুণ 7 সমান কত হবে? 7 × 21, 21 4 হবে 84, 84 আর এটা হলো কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 84কে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে কত হয়? 12 4 48, 12 7 12 84, 8 12 96, 96 আর 4 হবে 100, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 1008। এই 1008 হলো সেই সংখ্যা যা 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য, সবচেয়ে ছোট সংখ্যাটা। এটি হলো সেই ছোট সংখ্যাটা। আমাদের বৃহত্তম সংখ্যাটা বার করতে হবে কত অঙ্কের না 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হলো 5টা 9। তাহলে এখানে লিখব যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9। এখন আমাদের কাজ কি হবে? এই 5টা 9কে আমরা ভাগ করবো 1008 দিয়ে। তার মানে এখানে আমরা এই দুটো বাদ দিলে এখানে থাকে 10, এখানে থাকে 99, 9 চালাবো, 9 8 72, 7 নেমে গেল, 9 0 0, 9 1 9, বিয়োগ দেবো 7, 2 কয় দাও 9, 7 দাও 9, 7 কয় দাও 9, 2 দাও 9, 9 নেমে গেল। এখন যাবে আবার 9 নেমে গেল, কবার যাবে? আবারও 9 দিয়ে যাবে। 9 দিয়ে গেলে আবার সেই একই বসিয়ে দিলাম, বিয়োগ করবো 2 কয় দাও 9, 7 দাও 9, 7 সাথে মিলে গেল 0, 2 নেমে গেল। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে না এই 1008 দিয়ে ভাগ করলে আমরা 99,999 থেকে একটা সংখ্যা পাবো, যা কি হবে না 207 কম হবে, অর্থাৎ এই মূল সংখ্যাটা থেকে, অর্থাৎ 99,999 থেকে 207 বিয়োগ করলেই আমরা সেই বৃহত্তম সংখ্যাকে পাবো, যাকে দিয়ে আমরা এই 1008 দিয়ে বিভাজ্য হবে, যা অর্থাৎ যা 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 12, 16, 18 এবং 21 দ্বারা
বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান লিখব কত না 5টা 9, তার থেকে 207 বিয়োগ সমান হবে 7 কয় দাও 9, 2 দাও 9, এক্ষেত্রে 9 নেমে যাবে, 2 কয় দাও 9, 7 দাও 9, 9 নেমে যাবে, 9 নেমে যাবে, মানে 99,792। তো এইভাবে আমরা আমাদের এই 16 দাগের অঙ্কের সমাধান করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমাদের এখানে বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা এত এত অর্থাৎ 12, 16, 18 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের কাজ হলো এই 12, 16, 18 এবং 21কে এদের কি করেছি আমরা, এদের লসাগু করেছি। লসাগু করে পেয়েছি যা, তাই হলো কি না সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে 12, 16, 18 এবং 21 বিভাজ্য। এবার সেই বিভাজ্য সংখ্যাটাকে অর্থাৎ এই 1008কে দিয়ে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, তো তাকে আমরা ভাগ করেছি। পেলাম কি না, পেলাম যেটা সেখানে দেখা গেল যে 207 বেশি ছিল। সেই 207 যদি আমরা 99,909 থেকে বাদ দিয়ে দিই, তাহলেই আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব বা নির্ণীয় সংখ্যাটা পেয়ে যাচ্ছি, যে সংখ্যাটা দিয়ে 12, 16, 18 এবং 21 বিভাজ্য হবে। তো এইভাবে আমরা আমাদের 16 দাগের তথা এই পর্বের তৃতীয় অঙ্কটির সমাধানও তোমাদের করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাবো চতুর্থ অঙ্কে। তার আগে আবারও বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। তো চলো হচ্ছে আমাদের 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24 এবং 36 দিয়ে ভাগ করিলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আগের অঙ্কটির মতোই এটিও এখানে এই 18, 21, 24 এবং 36 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা প্রথমে বার করে নেব। যে সংখ্যাটা হবে আমাদের কি না এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে আমরা এই 18, 21, 24 এবং 36 দিয়ে ভাগ করতে পারবো, তার খোঁজ করব। তো সেই জন্য প্রথমে আমরা এই 18, 21, 24 এবং 36 এদের লসাগু, প্রথমে হবে এদের লসাগু। লসাগু সমান সমান কি লিখবো তাহলে না 18, 21, 24 আর 36 দুবার যাচ্ছে, 2, 9, 18, 21 নেমে গেল, 2, 12, 24, 2, 18, 36 দুইটি গেলে 9, 21 নেমে গেল, 2, 6, 12, 2, 9, 18। এবার যাবে 3 দিয়ে, 3 3 কে 9, 3 7 21, 3 2 6, 3 3 কে 9। এখন আবার 3 দিয়ে চালাচ্ছি, 3 1 কে 3, 7 নেমে গেল, 2 নেমে গেল, 3 1 কে 3। তাহলে কত পাচ্ছি আমরা, 2 7 14, 14 3 42, 42 আর 3 2 6, 6 2 12, অর্থাৎ এই 42কে আমরা 12 দিয়ে গুণ করব। কত পাচ্ছি, 12 দিয়ে 24 4, 12 4 48, 49, 50, অর্থাৎ 504। এই 504 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 18, 21, 24 এবং 36 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে মিলে যাবে। তার মানে 18, 21, 24 এবং 36-এর ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটা হলো, সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 504, যেটা 3 অঙ্কের সংখ্যা। কিন্তু আমাদের খোঁজ করতে হবে কত না, আমাদের খোঁজ করতে হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রথমে আমরা জানি 6 অঙ্কের, আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 1-এর পিঠে 5টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা। এখন আমাদের কাজ হবে কি, এই 1-এর পিঠে 5টা শূন্যকে আমরা 504 দিয়ে ভাগ করব। একে 504 দিয়ে ভাগ করব, কবার যাবে, একবার গেল। বিয়োগ দেবো, 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 5 থেকে 6 কয় দাও 10, 4 দাও 10। এখন এই শূন্যটা নেমে গেল, 4960। তাহলে কবার যাবে, 5 9 45, 9 বার। তাহলে 9 4 36, 3 নেমে গেল, আর 9 5 45। বিয়োগ করবো, 6 কয় দাও 10, 4 দাও 10, 3 আগে 4 কয় দাও 6, 2 দাও 6, 5 কয় দাও 9, 4 দাও 9, 424। এবার এই শূন্যটা নামলো, কবার যাবে, 5 8 40, 8 বার। 8 4 32, 8 0 0, তাহলে 3 নেমে গেল, 8 5 40। বিয়োগ করলে হবে, 2 কয় দাও 10, 8 দাও 10, 3 আগে 4, 4 4 মিলে গেল 0, 2 নেমে গেল, অর্থাৎ 208। তাহলে এই 208 হলো কি না, এই 1 লক্ষ সংখ্যা থেকে যদি 208 বিয়োগ করি, সেই সংখ্যাটা আমাদের কি হচ্ছে না 504 দ্বারা, তথা 18, 21, 24 এবং 36 দ্বারা বিভাজ্য। কিন্তু সেটি আর 6 অঙ্কে থাকবে না, 5 অঙ্কে নেমে যাবে। সেই কারণে আমরা কি করব না, এই 504 থেকে প্রথমে আমরা এই 208কে বিয়োগ দেব। তাহলে কত পাবো না, এক্ষেত্রে 504, তার থেকে আমরা 208 বিয়োগ করছি। তাহলে কত পাবো, 8 কয় দাও 14, 6 দাও 14, 1 কয় দাও 10, 9 দাও 10, 3 কয় দাও 5, 2 দাও 5, 296। অতএব 21, 24, 18, 21, 24, 18, 21, 24, 36 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা
সমান সমান লিখতে পারি কত না, এক্ষেত্রে লিখবো আমরা 1,00,000 যোগ 296, 1,00,000 যোগ এই 296 যোগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো। অর্থাৎ 1,296, 1,296। দুটো শূন্য হবে, তারপর 296, 1,296। তো এইভাবে আমরা আমাদের এই অঙ্কের সমাধান করতে পারি। আমাদের কাজ হবে প্রথমে এই অঙ্কগুলোর লসাগু করা, এবং সেই লসাগু যেটা পাবো তাকে দিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা। ভাগ করার পর যেটা বাকি থাকছে সেই অংশটা কী করবো না, আমরা ওই লসাগুর অংশ থেকে বাদ দেবো। ভাগশেষ বিয়োগ করলে যেটা পাচ্ছি তত বড় হবে, অর্থাৎ তার থেকে, অর্থাৎ ওই 1,00,000 সংখ্যাটা থেকে বা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে আরও 296 যোগ হলে পরে যে সংখ্যাটা পাচ্ছি আমরা, অর্থাৎ 1,296, এটিই হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 18, 21, 24 এবং 34 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো এইরকমই অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবার আমরা চলে যাবো আমাদের 18 দাগের অঙ্কে। চলে এসেছি আমাদের এই পর্বের পঞ্চম অঙ্কে তথা 18 দাগের অঙ্কে। 18 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, এক্ষেত্রে বলা রয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত 1 যোগ করিলে যোগফলটি 40, 48, 56 ও 64 দ্বারা বিভাজ্য হইবে। তো এক্ষেত্রেও আমাদের আগের অঙ্কের মতোই প্রথমের অংশটা আমরা করে নেব। কী করবো, এখানে 40, 48, 56 এবং 64 প্রথমে লসাগু করব। তাহলে লিখব 40, 48, 56 ও 64 এদের লসাগু। 40, 48, 56 আর 64 2 দিয়ে চালাচ্ছি, 2 20 40, 2 24 48, 2 28 56 আর 2 32 64। এবার 2 দিয়ে যাবে আবার, 2 10 20, 2 12 24, 2 14 28, 2 16 32। আবার 2 দিয়ে চালাচ্ছি, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16। আবার 2 দিয়ে চালাচ্ছি, 5 নেমে গেল এক্ষেত্রে, 2 3 6, 7 নেমে গেল এক্ষেত্রেও, আবার 2 4 8। আর যাচ্ছে না। তাহলে কত হবে, লসাগু সমান সমান হবে 4 5 20, 4 5 20, 20, এখানে আছে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 5 80, 80কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 4 8 32, অর্থাৎ 320, 4 8 32, 320 আর 3 7 21, 21 দিয়ে গুণ করবো, 21 0 0, 21 দুগুণে 42, 2 হাতে হলো 4, 21 3 63, 63 আর 4 হবে 67, অর্থাৎ কত হলো না 6720, 6720। এটা হলো আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই 40, 48, 56 এবং 64 দিয়ে ভাগ করলে কি হয় না বিভাজ্য হয়। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা এই 6720 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন 1 তার সঙ্গে যোগ করলে হবে। তাহলে আমাদের কাজ হবে প্রথমে কি না 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 5টা একের পিঠে 4টে শূন্য, এই সংখ্যাটাকে প্রথমে আমরা ভাগ করছি কাকে দিয়ে না 6720 দিয়ে। তার মানে এখানে আছে 1 10 100 1000 10,000, তাহলে একবার গেল, যদি একবার যায় যাচ্ছে 6720, বিয়োগ দেবো 0, 2 কয় দাও 10, 8 দাও 10, 8 দাও 10, 7 থেকে 8 কয় দাও 10, 2 দাও 10, 6 থেকে 7 কয় দাও 10, 3 দাও 10। এখন এই 3280 বাড়তি থাকছে। এবারে আমাদের কাজ হবে কি না, আমাদের কাজ হবে যেহেতু এটা বাড়তি থাকছে, তার মানে কি অর্থাৎ যদি আমরা একে একবার চালাতাম তাহলে সেটা কিন্তু 5 অঙ্কের পেতাম না, সেটা পেতাম কত অঙ্কের না, সেটা পেতাম আমরা 4 অঙ্কের। সেই কারণে আমরা কী করবো, প্রথমে এই 6720 তার থেকে এই 3280 এটা বিয়োগ করবো। কত তফাৎ এদের মধ্যে, 0, 8 কয় দাও 12, 4 দাও 12, দেখে 3 কয় দাও 7, 4 দাও 7, 3 কয় দাও 6, 3 দাও 6, অর্থাৎ এটা পাচ্ছি আমরা কত 3440। তাহলে সে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত, তাহলে লিখব অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম 40, 48, 56 ও 64 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান সমান এই 10,000 যোগ 3440 সমান সমান আমরা পাবো কত 13,440। এই 13,440 হবে সেই সংখ্যা যাকে 40, 48, 56 এবং 64 দ্বারা ভাগ করলে মিলে যাবে বা বিভাজ্য হবে। কিন্তু প্রশ্ন হলো বলা আছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত 1 যোগ করলে, অর্থাৎ এটা 1 যোগ করে হয়ে আছে, তাহলে 1 বিয়োগ করলেই আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে লিখব কি অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান 13,440 বিয়োগ 1 সমান সমান 13,439। এই সংখ্যাটাই হবে আমাদের
এই অঙ্কের অর্থাৎ 18 দাগের অঙ্কের সমাধান। তাহলে আমাদের প্রথমে কাজ হলো কি, তাদের লসাগু করা, অর্থাৎ যাদের দ্বারা বিভাজ্য বলা আছে 40, 48, 56 এবং 64, তাদের আমরা লসাগু করেছি। পেয়েছি কত? 6720। সেই 6720 দিয়ে আমরা 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ একের পিঠে 4টে শূন্য তাকে ভাগ করেছি। ভাগ করতে গিয়ে যেটা পেলাম সেটা হলো কত না, ভাগশেষ রইল 3280। সেই 3280 থেকে আমরা কি করেছি, 3280 বিয়োগ করেছি কার থেকে? ভাজক থেকে বা সেই লসাগু থেকে। বিয়োগ করে দেখলাম যে 3440 এই অঙ্কটা তফাৎ ভাগফল, এই ভাগশেষ এবং আমাদের ভাজকের মধ্যে সেই অংশটা তফাৎ অংশটা কি হবে না, সেই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ একের পিঠে যে 4টে শূন্য ছিল তার সঙ্গে আমরা যোগ করেছি। সমান সমান পেয়েছি আমরা 13440। এই সংখ্যাটাই হলো সেই সংখ্যা যাকে 40, 48, 56 এবং 64 দিয়ে ভাগ করলে সহজেই মিলে যায়। তো ঠিক সেই কারণেই আমরা যেহেতু মিলে যাচ্ছে এবং বিভাজ্য হয়েছে, তাহলে কি বলেছিল না, কখন না সেটা 1 যোগ করার কারণে, তাই মূল সংখ্যাটা হবে কি তার থেকে 1 কম, তো তার জন্য আমরা 1 বিয়োগ করে দিয়েছি। এইভাবে আমরা আমাদের এই পর্বের পঞ্চম অঙ্কটিও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার করে দিলাম। আশা করি তোমাদের মনের মধ্যে গেঁথে গেছে এই অঙ্কটি কীভাবে করা গেল। তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, তাহলেই তোমাদের এই পর্বের যে 6টি অঙ্ক সেই 6টি অঙ্ক তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অঙ্কে তথা ষষ্ঠ অঙ্কে। পর্বের শেষ অঙ্কে তো দেখো এটা কীভাবে আমরা সম্পন্ন করি এবং কি বলা রয়েছে। প্রথমে বোর্ডেতে লেখা আছে, তার সাথে সাথে আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। বলা আছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে 3 যোগ করিলে যোগফলটি 35, 45, 55 ও 60 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 35, 45, 55 এবং 60 দ্বারা বিভাজ্য হবে 3 যোগ করিলে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এগুলো বলা আছে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি, এদের লসাগু করা, অর্থাৎ এদের মধ্য থেকে আমাদের সেই ছোট সংখ্যাটা বার করে নেওয়া, যে সংখ্যাটা কি হবে না এই 35, 45, 55 এবং 60 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে লিখব 35, 45, 55 ও 60 এদের লসাগু। এদের লসাগু সমান এখানে লিখছি 35, 45, 55, 60 পাই চালাচ্ছি। 5 7 35, 5 9 45, 5 11 55 আর 5 12 60। এবার 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে জ্বালাচ্ছি। 7 নেমে গেল, 3 3 9, 11 নেমে গেল, 3 4 12। তাহলে কত পেলাম? 4 11 44 আর 5 3 15, 7 3 21, অর্থাৎ 15, 21 আর 44। তো প্রথমে আমাদের কাজ হবে 21 দিয়ে গুণ করে দিচ্ছি। 21 44 কত হবে? এদের মধ্যে গুণ করলে 21 44 কত হচ্ছে? 4 21 84, 4 হাতে রইল 8, 4 21 84 আর 8 84 আর 8 হবে 92, অর্থাৎ 924। একে আমরা গুণ করবো এখন 15 দিয়ে। কত হবে? 4 15 60, 15 দিয়ে 30, 30 আর 6 36, 9 15 135, 135 আর 3 হবে 35 আর 3 হবে 138, অর্থাৎ 13,860। এই 13,860 এই সংখ্যাটা হলো সেই সংখ্যা যে সংখ্যাটাকে 35, 45, 55 এবং 60 দ্বারা বিভাজ্য হবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের কাজ হবে কি, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলা হয়েছে, তাহলে 6টা 9 করব। সেই 6টা 9কে আমরা ভাগ করব কত দিয়ে না, অর্থাৎ এই 99,09,999 একে আমরা ভাগ দেবো এখন 13,860 দিয়ে। 13,860 দিয়ে। তাহলে এখন যদি আমরা 3টে অঙ্ক বাদ দিয়ে দিই, মোট 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা এতটা পর্যন্ত নিই এবং 3টে ঘর বাদ দিয়ে 1 2 3, এক্ষেত্রেও 3টে ঘর বাদ, 13 আছে 91, 7 3 91, 99 আছে, 7 বার চালাবো। 7 দিয়ে গেলে 7 0 0, 7 6 42, 2 7 8 56, 56 57 8 9 60, 60 0 হাতে হলো 6, 7 3 21, 21 আর 7 8 56, 4 60 হয়েছে, 7 3 21, 21 আর 6 21 22 23 24 25 26 27, 21 আর 6 27 7 হলো 2, 7 1 7 2 9। বিয়োগ দেবো 9, 2 কয় দাও 9, 7 দাও 9, এক্ষেত্রেও 9 নেমে গেল, 7 কয় দাও 9, 2 দাও 9, অর্থাৎ 2979। এবার এই 9টা নামলো, তাহলে কত হয়ে গেল না, এই 3টে অঙ্ক বাদ দিলে এখানে আছে 29, এখানে আছে 13, 13 দিয়ে 26, 13 3 39 হলে বেশি হয়েছে, দুবার যাবে। 2 দিয়ে গেলে 2 0 0, 2 6 12, 2 2 8 16, 16 একে 17, 2 13 26, 26 আর একে 27। বিয়োগ দেবো কত হবে 9, 2 কয় দাও 9, 7 দাও 9, 7 হাতে মিলে গেল 0, 7 কয় দাও 9, 2 দাও 9, অর্থাৎ 2079। এই 2079 সংখ্যাটা হলো সেই সংখ্যা যা এই 5টা 99 থেকে বিয়োগ করলে 5টা 9 থেকে, অর্থাৎ 9,99,999,999, তার থেকে যদি আমরা এত বিয়োগ করি তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা পাবো, যে সংখ্যাটা দিয়ে এই 13,860 বিভাজ্য, সেই সাথে সাথে 35, 45, 55 এবং 60 দ্বারা বিভাজ্য। তাহলে এবারে কাজ হবে কি না, আমরা এই 6টা 9 থেকে আমরা এই 2079 বিয়োগ দেব।
তাহলে কত পাচ্ছি? 0, 7 কয় দাও 9, 2 দাও 9, এটা কত হবে? 9, 2 কয় দাও 9, 7 দাও 9, এটা হবে 9, এটা হবে 9। তাহলে এখানে পেলাম আমরা 99,7,7,920, যে সংখ্যাটা এক্ষেত্রে 35, 45, 55 এবং 60 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সংখ্যা, এই 6 অঙ্কের সংখ্যা। তাহলে সেই 6 অঙ্কের সংখ্যাটা কি আছে না 3 যোগ করে পাচ্ছি আসলে, তাহলে মূল সংখ্যাটা হবে এর থেকে 3 কম। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো এবার, অতএব 35, 45, 55, 60 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 3 যোগ করলে হয় তা হবে সমান সমান এই 99,720 বিয়োগ 3 সমান সমান হবে 99,717। এটা হবে এই পর্বের লাস্ট অঙ্কের উত্তর। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে 6টা অঙ্ক, সেই 6টা অঙ্ক তোমাদের সম্পন্ন করে দিলাম। আশা করি অঙ্কগুলি প্রতিটি অঙ্কই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমি প্রবীর শুরু করছি আমাদের এই পর্বের অর্থাৎ চতুর্থ পর্বের অঙ্ক 20 দাগের থেকে। 20 দাগের অঙ্কে কি বলা রয়েছে আমরা বোর্ডেতে লিখে দিয়েছি, তা সত্ত্বেও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বলা আছে দুটি সংখ্যার গুণফল 9,984, উহাদের গসাগু 8, সংখ্যা দুটির লসাগু কত? আমরা জানি কি না, আমরা জানি লসাগু আর গসাগু এদের গুণফল সমান সমান হলো কি সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে দেওয়া রয়েছে গুণফলটা দেওয়া আছে, আর দেওয়া আছে কি গসাগু দেওয়া আছে, লসাগু বার করতে হবে। তাহলে আমরা সরাসরি চলে যাব লসাগুতে। লসাগু সমান সমান কি হবে? লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই কোন সংখ্যাটা দেওয়া আছে? লসাগু আর গসাগুর মধ্য থেকে এখানে সংখ্যা দুটোর গুণফল বসবে, আর এখানে কি বসবে? নিচে বসবে, যেহেতু আমরা লসাগু চাইছি তাই গসাগু। সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে কত না 9,984, আর গসাগু দেওয়া আছে কত? 8। এখন 8 দিয়ে আমরা কাটাকুটি করব, কি হবে না এক্ষেত্রে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে 8, 4 দিয়ে কাটছি, 4 2 8, 1 19, 19 হলে কত হয় না 4 4 16, 17 18 19 3 38, এবার 4 9 36, 37 38 2 24, অর্থাৎ 4 6 24, 2496। এখন 2 দিয়ে আবার কাটবো, 2 দিয়ে আবার যদি কাটি তাহলে কত হবে? 2 1 2, 2 2 4, 2 4 হবে 8, 1 16, 2 8 16, সমান সমান হলো কত না 1248। এই 1248 হলো সেই সংখ্যা যা সংখ্যা দুটোর আসলে কি না লসাগু। তাহলে এই অঙ্কতে চাওয়া হয়েছিল লসাগু, আমরা লসাগু বার করে দিলাম। গসাগু দেওয়া ছিল, আর দেওয়া ছিল কি সংখ্যা দুটোর গুণফল। তো আমরা লসাগু গসাগু সম্পর্কিত যে তথ্য তোমাদের আগের বিভিন্ন যে আমাদের পর্ব, তো সেই প্রথম দিকের পর্বেই আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম যে এই সূত্র সম্পর্কে। সেখানে বলা হয়েছিল কি না লসাগু সমান কি? লসাগু সমান হলো দুটো সংখ্যার লসাগুর ক্ষেত্রে আমরা কি করব? সংখ্যা দুটোর গুণফলকে গসাগু দিয়ে ভাগ করব। আবার যদি আমাদের গসাগু চাই তাহলে সেক্ষেত্রে কী করবো? সংখ্যা দুটোর গুণফলকে লসাগু দিয়ে ভাগ করবো। তো এক্ষেত্রে ঠিক তেমনই আমাদের কী চাওয়া হয়েছে? লসাগু। তাই আমরা কী করেছি? সংখ্যা দুটোর গুণফলকে গসাগু দিয়ে ভাগ করেছি, পেয়ে গেলাম কত? 1248। এই 1248 হলো এই অঙ্কটির সমাধান। তাহলে নির্ণীয় লসাগু সমান সমান হলো কত না 1248। তো এরূপ সুন্দর সুন্দর এবং তোমাদের বোঝার মতো সহজ সরল অঙ্কগুলি পাওয়ার জন্য এই ত্রিনেত্র চ্যানেলের সমস্ত ভিডিওগুলিকে তোমরা দেখো, এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে যদি কোনো অঙ্কের সমস্যা হয়ে থাকে সেটা তোমরা প্লেলিস্ট চেক করে অঙ্কগুলো পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আমাদেরকে তোমরা কমেন্ট করো, আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই তোমাদের কোনো অভাব থাকলে তাও আমাদের কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই যারা এই চ্যানেলটি দেখছো এবং নতুন আমাদের চ্যানেল রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে অর্থাৎ 21 দাগের অঙ্কে। তো 21 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না এক্ষেত্রে বলা আছে দুইটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 336, একটি সংখ্যা 48 হইলে অন্য সংখ্যাটি কত হইবে? তাহলে 20 দাগের অঙ্কের মতোই এটিও আমাদের সম্পন্ন করতে হবে। আগেরটিতে বলা হয়েছিল লসাগু কত, সেক্ষেত্রে শুধু গসাগু দেওয়া ছিল। এক্ষেত্রে লসাগু এবং গসাগু তার সাথে সাথে একটি সংখ্যা দেওয়া আছে, আমাদের অপর সংখ্যা বার করতে হবে। অপর সংখ্যা সমান কি না অপর সংখ্যা আমরা জানি অপর সংখ্যা সমান সমান কি, যেহেতু লসাগু গুণ গসাগু সমান সমান হলো সংখ্যা দুটির গুণফল, তাই এক্ষেত্রে লসাগু গুণ গসাগু
বাই একটি সংখ্যা, একটি সংখ্যা, অর্থাৎ লসাগু আর গসাগুর গুণফলকে আমাদের একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে সমান দিয়ে আমরা লিখতে পারি লসাগু কত না, এক্ষেত্রে লসাগু বলা আছে 336, লসাগু আছে 336 গুণ গসাগু কত দেওয়া আছে 12, তাই 12 দিয়ে একে গুণ করব বাই ভাগ করতে হবে কত দিয়ে, একটি সংখ্যা দিয়ে। একটি সংখ্যা কত, এখানে বলা আছে একটি সংখ্যা হলো 48, তাই 48 দিয়ে আমরা ভাগ করব। প্রথমে কাজ হবে কি কাটাকুটি করব, 12 4 48, 4 দিয়ে কাটছি 336কে, 4 8 32, 1 16, 4 4 16 সমান সমান হবে কত 84। তাহলে এই 84 হবে আমাদের অপর সংখ্যা। তাহলে এক্ষেত্রে কি করলাম না, এক্ষেত্রে এই অঙ্কটার সমাধান করার জন্য আমরা করেছি কি না, দুটো সংখ্যার যে গুণফল সেটা বার করতে হবে। তো কী করে বার করবো, দুটো সংখ্যার গুণফল বার করার জন্য আমাদের লসাগু আর গসাগুর গুণফল বার করতে হয়, কিন্তু আমাদের সেই গুণফলের অর্থাৎ সংখ্যা দুটোর মধ্যে একটা বলে দেওয়া ছিল, তাই সেই গুণফলকে অর্থাৎ লসাগু গসাগুর গুণফলকে ওই একটা সংখ্যার দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা আমাদের অপর সংখ্যাটা পেয়ে যাই। তো সেই রকমভাবেই আমরা এখানে আমাদের অপর সংখ্যাটা বার করলাম লসাগু এবং গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে। তো এইরকমই অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলেই এই 5টি অঙ্ক যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তোমাদের কাছে জলের মতো সহজ সরল হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের তৃতীয় অঙ্কে, তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই পর্বের অঙ্কটি ভালো করে মনোযোগ সহকারে দেখো কি বলেছে এখানে, অর্থাৎ 22 দাগের অঙ্কেতে বলা রয়েছে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুর সমষ্টি 680, তার সাথে সাথে বলা আছে এবং লসাগুটি গসাগুর 84 গুণ, যদি একটি সংখ্যা 56 হয় তবে অন্যটি কত। তাহলে এখানে শর্ত সাপেক্ষে লসাগু এবং গসাগুর অবস্থান বলে দেওয়া আছে, তো সেই কারণে সেই শর্তটা ভেঙে আমরা লসাগু এবং গসাগু প্রথমে চিহ্নিত করে নেব। তাহলে কি বলা আছে না, এখানে বলা রয়েছে লসাগুটি গসাগুর 84 গুণ, অর্থাৎ গসাগু যা হবে লসাগু হবে তার 84 গুণ। তাহলে গসাগু এখানে যদি লিখি আমরা গসাগু, গসাগু সমান সমান 1, অতএব লসাগু কত হবে, লসাগু সমান সমান তার 84 গুণ, অর্থাৎ 84 একে 84, তাহলে হবে, তাহলে গসাগু যদি 1 হয় লসাগু সমান সমান কত না 84, অর্থাৎ এখানে বলা আছে আবার লসাগু এবং গসাগু এদের সমষ্টি সমান সমান 680। তাহলে আমরা লিখতে পারি এভাবে লসাগু যোগ গসাগু সমান 680। এখন এই লসাগু সমান কি, লসাগু সমান গসাগু এর 84 গুণ বলা আছে, তাহলে এটা লিখতে পারি আমরা, এটা লসাগু করে নিলাম, অর্থাৎ এটা 84 আর এটা হবে কত না 1, সম্পূর্ণটাই এখন লসাগু সমান সমান করতে পারি আমরা 680। তাহলে লসাগু কত 84 কে 85, অর্থাৎ 85 দিয়ে ভাগ করব, 680কে 680 ভাজিত কত না এক্ষেত্রে 85, 85 দিয়ে ভাগ করলে হয় 680কে 85 দিয়ে ভাগ, 8 8 64, 8 দিয়ে চালাবো, তাই 8 0 0, 8 5 40 0, আর 8 8 64, 64 আর 4 হবে 68, মিলে যাচ্ছে অর্থাৎ 8। এক্ষেত্রে এটা লসাগু সমান সমান 8, আমাদের এখানে একটু ভুল হয়েছে, এই লসাগু অংশ নয়, এটা হবে কি না গসাগু, যেহেতু এই 84 মানে গসাগু এর 84 গুণ লসাগু, তাই এটা হবে গসাগু, এখানে হবে গসাগু। তাহলে গসাগু পেলাম আমরা কত না, গসাগু সমান সমান হলো 8, আর এখানে বলা আছে যদি একটি সংখ্যা 56 হয় তবে অন্যটি কত, তাহলে গসাগু পেয়ে গেছি, তাদের যোগফল হবে কত 680, তাহলে লসাগুটা কত, অতএব লসাগু সমান কত হবে না, সেক্ষেত্রে গসাগু এর 84 গুণ, অর্থাৎ 8 গুণ 84 সমান সমান 8 4 32, 8 8 64, 65 66 67, 672। তাহলে 672 হলো লসাগু আর 8 হলো গসাগু। এখন আমাদের কাজ কী হবে, এক্ষেত্রে একটি সংখ্যাও বলে দেওয়া আছে কত 56, তাহলে অন্য সংখ্যাটি বা অপর সংখ্যা, আমরা কি জানি অপর সংখ্যা বা অন্য সংখ্যা সূত্র কি, অন্য সংখ্যা, অর্থাৎ এবার আমরা পূর্বের যে সূত্র সেই সূত্র প্রয়োগ করব। কি সূত্র সেটা না, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা সমান সমানই হবে কি না অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা সমান লসাগুকে গসাগু দিয়ে গুণ, লসাগুকে গসাগু দিয়ে গুণ, অর্থাৎ 672 লসাগু, আর গসাগু কত আছে 8,
এদের গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ, একটি সংখ্যা আছে 56, তাই 56 দিয়ে ভাগ। 8 7 56, 7 দিয়ে কাটাকুটি করবো, 7 দিয়ে গেলে 7 9 63, 4 42, 7 6 42, অর্থাৎ 96। তাহলে এই 96 হবে সেই প্রকৃত সংখ্যা বা অঙ্ক যা কি হলো না তাদের অপর সংখ্যা। তাহলে এই লসাগু এবং গসাগুর থেকে আমাদের তাদের সমষ্টি দেওয়া ছিল 680 এবং তাদের বলে দেওয়া ছিল একটা শর্ত যে লসাগুটি গসাগুর 84 গুণ। তাই প্রথমে আমরা এই অংশটা করেছি, কি করেছি, প্রথমে গসাগু সমান সমান আমরা 1 ধরে নিয়েছি। যদি 1 ধরে নিই গসাগু, তাহলে লসাগু হবে কত না তার 84 গুণ, অর্থাৎ 1কে 84 দিয়ে গুণ করলে হচ্ছে 84। 84 গুণ কার না গসাগু, এটা গসাগু, অর্থাৎ গসাগুর 84 গুণ এটা আছে। এখন আমরা কি করেছিলাম না আমরা জানতাম লসাগু বা আমরা জানি লসাগু যোগ গসাগু সমান 680, তাহলে 84 যোগ 1 গসাগু সমান 680। তাহলে গসাগু এই 85 দিয়ে আমরা কি করেছি ভাগ করেছি, পেয়েছি 8 গসাগু। অর্থাৎ দুটো অঙ্কের মধ্যে যাদের গসাগু পেলাম 8, তাদের লসাগু কত হবে, যেহেতু সমষ্টি 680 বা গসাগু এর 84 গুণ লসাগু, তাই 84 দিয়ে গুণ করেছি, পেয়েছি 672। 672 হলো লসাগু, গসাগু হলো 8। তাহলে অপর সংখ্যা কি, অপর সংখ্যা সমান সমান আমরা কি জানি বা অন্য সংখ্যা সমান সমান আমরা জানি লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাই 672 গুণ 8 বাই 56 কাটাকুটি করেছি, 96 পেয়ে গেছি। তো এই রূপে এমনইতর সুন্দর সুন্দর এবং সহজতর অঙ্কগুলি পাওয়ার জন্য এই ত্রিনিত্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন এবার পরবর্তী অঙ্ক আমরা কীভাবে সমাধান করি। এসেছে আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে, অর্থাৎ 23 দাগের অঙ্কে। তো 23 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে, এখানে বলা আছে দুইটি সংখ্যার লসাগু ও গসাগুর অন্তর 203 এবং লসাগুটি গসাগুর 30 গুণ। একটি সংখ্যা 42 হইলে অন্যটি কত। তাহলে এটিও ঠিক 22 অঙ্কের মতোই প্রথমে লসাগু এবং গসাগু একটা শর্তের উপর দাঁড়িয়ে আছে। তো তাদের সেই লসাগু এবং গসাগু সেই শর্ত ভেঙে আমরা বার করে নেব কত, তারপর আমরা মূল অঙ্কে ঢুকবো। অর্থাৎ আমাদের প্রথমে বলা রয়েছে কি না লসাগু এবং গসাগুর অন্তর 203, মানে তাদের মধ্যে বিয়োগফলটা। আর বলা আছে লসাগুটি গসাগুর 30 গুণ। তাহলে আমরা যদি ধরে নিই গসাগু, ধরি গসাগু গসাগু সমান সমান 1, তাহলে লসাগু কত হবে, লসাগু সমান সমান তার 30 গুণ, তাহলে 30 গুণ এটা গসাগু, 30 গুণ গসাগু। অর্থাৎ গসাগু যদি 1 হয় তাহলে লসাগু সমান 30 গুণ গসাগু, অর্থাৎ গসাগুর 30 গুণ। এখন বলা আছে দুজনের মধ্যে অন্তর হলো 203, তার মানে লসাগু বিয়োগ গসাগু সমান সমান কি না 203। এখন লসাগু সমান কি 30 গুণ গসাগু, আর গসাগু সমান কি মানে 1 গুণ গসাগু, গসাগু গসাগু মানে 1। তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি 30 বিয়োগ 1 গসাগু সমান 203, বা এক্ষেত্রে 30 থেকে 1 চলে গেলে 29, তাহলে গসাগু সমান কি হবে, গসাগু সমান 203কে আমরা 29 দিয়ে ভাগ করব। 30 থেকে 1 চলে গেলে থাকে 29, তাহলে আবার যাবে 7 9 63, 7 2 14, 14 আর 6 20, 7 বার, অর্থাৎ সমান সমান লিখতে পারি আমরা 7। তাহলে গসাগু পেলাম 7 আর লসাগু কত হবে, অতএব লসাগু কি বলা ছিল না লসাগুটি গসাগু 30 গুণ, তাহলে 7 গুণ 30 সমান 2100, এই 210, 210 হবে কি লসাগু আর গসাগু হবে 7। এখন আমরা সেই শর্ত ভেঙে, অর্থাৎ যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত ভেঙে আমরা লসাগু এবং গসাগু পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার অঙ্কে ঢুকতে কোনো সমস্যা নেই। কি বলা আছে, একটি সংখ্যা 42 হইলে অপর সংখ্যাটি কত বা অন্য সংখ্যাটি কত, অন্যটি কত। তাহলে অন্যটি অর্থাৎ অন্য সংখ্যাটি সমান সমান কি আমরা জানি না লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা, একটি সংখ্যা। লসাগু কত দেওয়া আছে, লসাগু পেয়েছি আমরা 210, গসাগু পেয়েছি 7, একটি সংখ্যা দেওয়া আছে 42, কত দেওয়া আছে 42, তাহলে 42 দিয়ে ভাগ করব। 7 6 42, 6 দিয়ে কাটলে কত হয়, 6 1 কে 6, 3 18, 18 19 20 21 30, 6 5 30, 260 না 210, 210
তাহলে 7 6 42, 6 দিয়ে গেল, 6 দিয়ে গেলে কত হচ্ছে, 6 3 18 19 20 21 30, 6 5 30, 35। তাহলে আমাদের অপর সংখ্যাটি হবে কত না 35। তাহলে একটা সংখ্যা 42 হলে অন্য সংখ্যাটা হবে কত না 35। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম না, এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে যে শর্তটা দেওয়া ছিল লসাগু এবং গসাগু সম্পর্কিত, সেখান থেকে আমরা বার করে নিয়েছি গসাগু সমান 1 ধরি, লসাগু সমান সমান কত ধরেছি, তাহলে লসাগু সমান সমান কত হবে না, যদি 1 গুণ হয় তাহলে এটা হবে তার 30 গুণ। এবার বলা ছিল কি না লসাগু গসাগুর অন্তর হলো 203, তাই লসাগু বিয়োগ গসাগু সমান সমান কত পেয়েছি 203। তাহলে এই 30 বিয়োগ 1 গসাগু গুণ গসাগু, তাহলে 29 গুণ গসাগু সমান সমান হলো কি 7, গসাগু সমান হলো তাহলে শুধু 7। তাহলে গসাগু যেই পেয়ে গেলাম লসাগু তার 30 গুণ অর্থাৎ 210, আর লসাগু গসাগু আমরা যেই পেয়ে গেলাম তখন আমাদের অঙ্কের অন্য যে প্রশ্ন অর্থাৎ চাওয়া প্রশ্ন কি চাওয়া হয়েছিল, 42 হলে একটা সংখ্যা অপর সংখ্যাটা কত। অপর সংখ্যা সমান আমরা জানি লসাগু আর গসাগুর গুণ করে একটা সংখ্যা যে সংখ্যাটা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যেহেতু এখানে 42 দেওয়া আছে তাই 42 দিয়ে ভাগ করেছি, কাটাকুটি করেছি, 7 6 42, 6 দিয়ে কেটেছি 35। এই 35 হলো তাই আমাদের এই পর্বের আমাদের এই চতুর্থ অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো তার আগে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর দেখতে থাকো আমরা এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কীভাবে সমাধান করছি। পর্বের শেষ অঙ্কে অর্থাৎ 24 দাগের অঙ্কে। তো 24 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না, 4টি ঘন্টা একসঙ্গে বাজিয়া পরে যথাক্রমে 10 12 16 ও 18 সেকেন্ড অন্তর বাজিতে লাগিল, কতক্ষণ পরে ওরা আবার একসঙ্গে বাজিবে। তাহলে এরূপ ক্ষেত্রে আমাদের অঙ্কের সমাধান করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে না, যেহেতু একসঙ্গে বেজেছে এবং তারপর দেখা যাচ্ছে প্রথম ঘড়িটা 10 সেকেন্ড পর, 12 সেকেন্ড পর দ্বিতীয়টা, 16 সেকেন্ড পর তৃতীয়টা, আর চতুর্থটা 18 সেকেন্ড পর বাজছে, তাহলে তারা আবার কখন এরূপে যদি চলতে থাকে 10 12 16 18 সেকেন্ড অন্তর অন্তর তারা বাজতে থাকে, তাহলে কখন আবার তারা একসঙ্গে বাজবে। প্রথমে এদের আমরা লসাগু করবো, অর্থাৎ 10 12 16 ও 18 এদের লসাগু সমান সমান কী হবে, তাহলে 10 12 16 18, 2 দিয়ে গেলে 2 5 10, 2 6 12, 2 8 16, 2 9 18। এখন 3 দিয়ে চালাচ্ছি, 5 নেমে গেল, 3 2 6, 8 নেমে গেল, আর 3 3 কে 9, আর 2 দিয়ে গেল আবার 5 নেমে গেল, 2 1 কে 2, 2 4 8, 3 নেমে গেল। তাহলে কত পেলাম আমরা না 2 3 6, 6 দুগুণে 12, 12 5 60, 60কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, 60কে 12 দিয়ে গুণ করলে 6 12 72, 720। এই 720 সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাজবে। তাহলে লিখবো আমরা অতএব 720 সেকেন্ড বা এই 720 সেকেন্ড সমান সমান কত হবে, 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয় 60 1 60, 60 দুগুণে 120, মানে 12 মিনিট বা 12 মিনিট পর ওই 4টি ঘন্টা আবারও একসঙ্গে বাজবে। তো এইভাবে আমরা এই জাতীয় অঙ্কের সমাধান আমাদের এই তৃণত চ্যানেলের মাধ্যমে অতি সহজেই এবং সম্পূর্ণরূপে তোমাদের এই কেশবচন্দ্র নাগের কোনো বাছাবাছি অঙ্ক নয়, সমস্ত প্রশ্নমালার সমস্ত অঙ্ক, প্রতিটি অঙ্ক ধরে ধরে পর্ব ওয়াইজ আমরা করে চলেছি। তো সেই কারণে বলবো অবশ্যই এইরকম অঙ্ক পাওয়ার জন্য এবং সম থেকে বুধ কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান পেতে অবশ্যই এই আমাদের তৃণত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ আমরা প্রথমেই যে অঙ্কটি শুরু করতে চলেছি সেটি হলো 25 দাগের। গত পর্বে আমরা 24 পর্যন্ত অঙ্কগুলি করে দিয়েছি। যেহেতু খুব বেশি বড় ভিডিও করা যাচ্ছে না, আর বাইরে প্রচন্ড গরম, সেই সঙ্গে এখানেও অত্যন্ত গরম এবং আমার মোবাইল বারে ঠিক হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাবো নিজেদের লক্ষ্যে, অর্থাৎ এই 29 দাগের পর্যন্ত অঙ্কগুলি আমরা এই পর্বে তোমাদের সমাধান করে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওর সমস্ত অঙ্কগুলি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো 25 দাগের অঙ্কে যেটি রয়েছে আমরা বলে লিখে নিয়েছি, যদিও কিন্তু অনেক বেশি লেখা থাকার কারণে আমরা এটা সংক্ষেপে লিখে নিয়েছি। তাই সমস্ত প্রশ্নটি আমি প্রথমে পাঠ করে শোনাচ্ছি এবং তারপর তোমাদের সমাধান করে দিচ্ছি। কি বলেছে, প্রাতে 10টার সময় 3টি ঘন্টা একত্রে বাজিয়া পরে যথাক্রমে 24, 32 এবং 36 সেকেন্ড অন্তর বাজিতে লাগিল। আবার কোন সময় উহারা একত্রে বাজিবে, পুনরায় একসঙ্গে বাজিবা পূর্বে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজিবে। তো এক্ষেত্রে আমরা কি করবো না, প্রথমে 24, 32 এবং 36 সেকেন্ড অন্তর বাজিতে লাগলো। তাহলে আমরা এই 24, 32 এবং 36 সেকেন্ডে প্রথমে আমরা লসাগু করব।
24, 32 ও 36 এদের লসাগু সমান সমান 24, 32, 36। এখন দুইটি চালাবো, প্রথমে দুই জায়গায় হবে 12 দিয়ে 24, 16 দিয়ে 32 আর 18 দিয়ে হবে 36। আবার দুইটি চালাবো, 2 6 12, 2 8 16, 2 9 18। আবার দুইটি চালাচ্ছি, 2 3 6, 2 4 8, 9 নেমে যাবে। আবার 3 দিয়ে চালাবো, 3 1 3, 4 নেমে গেল, 3 3 9। তাহলে লসাগু কত হবে? এক্ষেত্রে লসাগু হবে 3 এর থেকে 12, 12 থেকে 36, 36 থেকে 72, 72 গুণে আছে 44, 144 গুণে হবে 288, 288। এই 288, তার মানে 288 সেকেন্ড পর আবার এই তিনটি ঘন্টা, অর্থাৎ এই 24, 32 এবং 36 সেকেন্ড অন্তর অন্তর বাড়তে থাকা তিনটি ঘন্টা আবার একত্রে বাজবে 288 সেকেন্ড পর। তাহলে লিখবো, অতএব কি চাওয়া হয়েছিল যে কোন সময়ে একত্রে বাজবে, কোন সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কে চাইছে। সেই নির্দিষ্ট সময়টা কি হবে? এক্ষেত্রে আমরা লিখবো যে ঘন্টা তিনটি আবার একত্রে 288 সেকেন্ড পর বাজবে। অর্থাৎ কি, 288 সেকেন্ড সমান সমান কত মিনিট? 60 যদি ভাগ করি তাহলে হবে 6 4 24, অর্থাৎ 4 মিনিট 48 সেকেন্ড। 4 মিনিট 48 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 48 সেকেন্ড পর আবার ঘন্টাগুলি করতে পারে। কিন্তু প্রথমে যেটা বেড়েছে রাতে, অর্থাৎ সকাল রাতে 10টার সময় বেড়েছে, তাই তারা আবার বাজবে কখন না 10টা তার সঙ্গে 4 মিনিট 48 সেকেন্ড, অর্থাৎ রাতে 10টা 4 মিনিট 48 সেকেন্ডে ঘন্টা তিনটি আবার একত্রে বাজবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা হয়েছে পুনরায় একসঙ্গে বাজা, বলছে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে। প্রথম ঘন্টা, অর্থাৎ যে ঘন্টাটি 24 সেকেন্ড অন্তর অন্তর বাজে, সে মোট কতবার বাজবে। অর্থাৎ মানে এখানে চাওয়া হয়েছে যেটা, যে পুনরায় একসঙ্গে বাজিবার পূর্বে, অর্থাৎ এই 288 সেকেন্ড পর তারা একসঙ্গে বাজবে। তো সেই কারণে আমরা এই 288 কে আমরা যদি ভাগ করি কত দিয়ে? 24 দিয়ে, তাহলে কবার যাবে? একবার, অর্থাৎ ক্ষেত্রে 4 48, 24 দিয়ে হবে 48। মানে মোট ওই সময়ে 12 বার বাজবে প্রথম ঘন্টাটি। কিন্তু এখানে বলা হচ্ছে কি না, পূর্বে প্রথম ঘন্টাটি মানে একসঙ্গে পুনরায় একসঙ্গে বাজিবার পূর্বে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে, তার মানে একবার কম, একসঙ্গে বাজার ঠিক আগে মুহূর্ত। তাহলে অতএব প্রথম ঘন্টাটি একত্রে বাজার পূর্বে বাজবে সমান সমান 12 বিয়োগ 1 সমান 11 বার। তো এইভাবে আমরা আমাদের এই অঙ্কের সমাধান করতে পারি। তো এই কারণে আমরা কিভাবে এই সমাধান করলাম, এক বলে দেওয়া ছিল যে 10টার সময় রাতে 10টার সময় একত্রে বেজেছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘন্টা তিনটে 24, 32 এবং 36 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে আমরা প্রথমে 24, 32 এবং 36 এদের লসাগু করেছি, পেয়েছি 288 সেকেন্ড। সেই 288 সেকেন্ড সমান সমান হলো কত? 4 মিনিট 48 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 48 সেকেন্ড পরে আবার তারা একত্রে বাজবে। এখন তার মানে হলো সকাল 10টায় বা রাতে যদি 10টার সময় বেজে থাকে, তাহলে তারা আবার বাজবে একসঙ্গে 10টা 4 মিনিট 48 সেকেন্ড সময়। এবং এই সময়ের ভিতর, অর্থাৎ এই 288 সেকেন্ড তারা যখন একত্রে বাজছে, তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমাদের প্রথম যে ঘন্টাটি সেটি কতবার বাজবে, এটি বার করার জন্য আমরা কি করেছি 288 কে 24 সেকেন্ডে ভাগ করেছি, পেয়েছি কত না 12 বার বাজবে। অর্থাৎ প্রথমে একত্রে বাজার পর, অর্থাৎ রাতে 10টা থেকে আবার 10টা 4 মিনিট 48 সেকেন্ড সময় মোট 12 বার বাজবে। কিন্তু এখানে বলা হয়েছিল যে একসঙ্গে পুনরায় একসঙ্গে বাজবার পূর্বে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে, সেই কারণে আমরা এক বিয়োগ করে দিলাম কি প্রথম ঘন্টাটি একত্রে বাজার পূর্বে বাজবে 11 বার। তো এইরকমই সুন্দর সুন্দর এবং সহজ করে অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ক্লিনিক চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
আর এইভাবে আমরা এগিয়ে যাব সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে অর্থাৎ 26 দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে অর্থাৎ 26 দাগের অঙ্কে। বাইরে প্রচন্ড গরম, তো এখন আর কাল ভাব চলে যাচ্ছে এখন। তো দেখো আমরা এবার 26 অঙ্ক পড়ে শোনাই। কি বলেছে না, একটি গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার 27 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 4 মিটার 5 ডেসিমিটার হইলে কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। লঘিষ্ঠ, এর আগে আমরা এই জাতীয় অঙ্ক করার সময় বারে বারে তোমাদের কাছে তুলে ধরেছি যে দেখা যায় যদি লঘিষ্ঠ কম পক্ষে কম ক্ষুদ্রতম এই জাতীয় শব্দ বন্ধনী এখানে ব্যবহার হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তাদের আমাদের কি করতে হবে, লসাগু। তো এক্ষেত্রেও আমরা এদের লসাগু অর্থাৎ 2 মিটার 8 ডেসিমিটার এবং 4 মিটার 5 ডেসিমিটার, এদেরকে প্রথমে আমরা ডেসিমিটারে চলে আসছি। 2 মিটার অর্থাৎ 2 মি 8 ডেসিমিটার সমান সমান লিখব 28 ডেসিমিটার। আবার আছে 4 মিটার 5 ডেসিমিটার সমান সমান লিখব 45 ডেসিমিটার। এখন এই 28 ও 45 এদের লসাগু সমান সমান 28 আর 45 এদের লসাগু কত যাবে, একে 4 7 2 দিয়ে যায়, 45 কে 5 3 9 ইত্যাদি দিয়ে যায়। তো এক্ষেত্রে না এখানে ছিল 2 মিটার 7 ডেসিমিটার আর 2 মিটার 7 ডেসিমিটার, তাহলে এটা হবে 27। তাহলে একে আমরা 3 দিয়ে চালাচ্ছি এখন, 3 9 27 3 15 45, 3 চালাবো 3 3 কে 9 3 5 এ 15, তাহলে লসাগু হবে কত, 3 3 কে 9 9 থেকে 27 27 কে আমরা 5 দিয়ে গুণ করব, 27 কে 5 দিয়ে গুণ মানে 5 7 কে 35 5 দিয়ে 10 3 13 অর্থাৎ 1315 1305 এই 1305 বলছি কত 135 ডেসিমিটার। 135 ডেসিমিটার সমান সমান আমরা লিখতে পারি 13 মিটার আর 5 ডেসিমিটার। তাহলে এই প্রশ্নতে কি উত্তর চাওয়া হয়েছিল না, কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তার মানে এই মানে সবচেয়ে লঘিষ্ঠ অর্থাৎ লসাগু করতে হবে, সময়টা বেরোচ্ছে কত না দূরত্বটা এখানে 13 মিটার 5 ডেসিমিটার। আমি লিখবো অতএব চাকা দুটি 13 মিটার 5 ডেসিমিটার দূরত্বের মধ্যে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে দ্বিতীয় অঙ্ক সেই দ্বিতীয় অঙ্কেরও সমাধান করে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে এই পর্বের 5টি অঙ্ক কতখানি গুরুত্বপূর্ণ। আর এইরূপ সহজ সরল ভাবেই আমরা সমাধান তুলে দেবো। তো চলো আমরা এবার আগে যাবো আমাদের তৃতীয় অঙ্কে অর্থাৎ 27 দাগের অঙ্কে। আমাদের তৃতীয় কথা 27 দাগের অঙ্কে। 27 দাগের অঙ্কে বলা রয়েছে এমন কোন সংখ্যা আছে কি বা এমন কোন সংখ্যা আছে কি যাহার দ্বারা 400 ও 600 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 9 ও 13 হইবে। তাহলে এমন কোন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যা দিয়ে 400 এবং 600 কে ভাগ করলে দেখা যাবে যে 9 এবং 13 ভাগশেষ হবে। তো প্রথমে আমরা কি করব, ভাগশেষকে প্রথমে শেষ করব, অর্থাৎ ভাগশেষ ওই মূল সংখ্যাগুলো থেকে প্রথমে বাদ দিতে হবে। তাহলে 400 থেকে আমরা এখন 9 কে বিয়োগ দেব, কত হবে 9 কয় দাও 10 1 দাও 10 1 কয় দাও 10 9 দাও 10 1 কয় দাও 4 3 দাও 4 অর্থাৎ 391। এবং এই 600 সংখ্যা থেকে আমরা 13 কে বিয়োগ দেব, অর্থাৎ কত হচ্ছে না 3 কয় দাও 10 7 দাও 10 2 কয় দাও 10 তাহলে 8 দাও 10 এখন 1 কয় দাও 6 5 দাও 6। তাহলে এই 391 এবং 587 কি বলা আছে, এমন কোন সংখ্যা আছে কি যার দ্বারা এত কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 9 ও 13 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই 391 এবং 587 এদের মধ্যে কি করব আমরা এখন এদের মধ্যে আমরা লসাগু বার করব, অর্থাৎ সেই বড় সংখ্যাটা আমরা বার করে নেব যে সংখ্যাটা দিয়ে এদের প্রত্যেককে ভাগ করা যাবে, অর্থাৎ 391 এবং 587 কে। তাহলে প্রথমে আমরা এখন বলে নেব এখন 391 এবং 587 এদের লসাগু সমান সমান লিখতে পারি
391 দিয়ে ভাগ করব। 391 দিয়ে ভাগ করছি আমরা 587, একবার গেল 391, বিয়োগ করছি 1 5 7 6 দাও 7 9 5 দাও 18 9 দাও 18 3 কে 4 5 দাও 5 1 দাও 5 196। এবার 196 দিয়ে আমরা 391 দিয়ে ভাগ করব। কবার যাবে? একবার 1 6 6 1 9 9 1 1 1 6 5 দাও 11 5 দাও 11 9 কে 10 5 দাও 19 9 দাও 19 2 5 দাও 3 1 দাও 3 195। এখন এই 195 কে 195 সংখ্যাটা দিয়ে আমরা 196 কে ভাগ করব। কবার যাবে? একবার 195, বের হচ্ছে কত? 1 1 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 195। একবার যাবে 9 নামলো, 9 বার যাবে 5 নামলো, 5 বার যাবে। অর্থাৎ এক্ষেত্রে 1 দিয়ে মিলছে, অর্থাৎ এই 391 এবং 587 এরা হলো আসলে পরস্পর গসাগু, অর্থাৎ এদের গসাগু হলো 1। তো এখানে কি বলা হয়েছিল? এমন কোন সংখ্যা আছে কি বা কোন সংখ্যা আছে কি যাহা দ্বারা 400 ও 600 কে ভাগ করিলে ভাগশেষ যথাক্রমে 9 ও 13 হইবে। তাহলে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা 1 এবং একমাত্র 1। তাহলে লিখব যে না, এমন কোন সংখ্যা নেই যার দ্বারা 400 এবং 600 কে ভাগ করলে 9 এবং 13 ভাগশেষ হবে, সেটা 1 ছাড়া, অর্থাৎ এটা পরস্পর নয়। তাহলে এখানে লিখব যে এমন কোন সংখ্যা নেই, অর্থাৎ 1 ছাড়া আর কোন সংখ্যা নেই। তো এইভাবে আমরা এই জাতীয় অঙ্কের সমাধান বা কেশবচন্দ্র নাগ মহাশয়ের বিভিন্ন অঙ্কের সমাধান, কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই তুলে ধরি। তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, এবং কোনো ভিডিও যদি মিস করে যাও তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করলেই তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের চতুর্থ তথা 28 হচ্ছে আমাদের এই পর্বের চতুর্থ তথা 28 দাগের অঙ্ক। কি রয়েছে এখানে? এখানে বলা হয়েছে কোন বৃহত্তম পাত্র দ্বারা 20 কিগ্রা 25 গ্রাম ও 25 কিগ্রা 125 গ্রাম দুধকে সম্পূর্ণরূপে মাপা যায়। তো দেখো এখানে বলা হচ্ছে কোন বৃহত্তম পাত্র দ্বারা, মানে আমরা বলেছিলাম যে বৃহত্তম, গরিষ্ঠ, বৃহৎ, বড় এই জাতীয় শব্দবন্ধনী যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে তাদের গসাগু প্রয়োগ করতে হবে, বা গসাগুর মধ্য দিয়ে আমাদের অঙ্কটিকে সমাপ্ত করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করবো? প্রথমে এদের গ্রামে নিয়ে চলে আসবো। রয়েছে কত না 20 কিগ্রা 25 গ্রাম সমান সমান কি 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে 20 কিগ্রা মানে 20000 আর 25 মানে 20025 গ্রাম, 20025 গ্রাম, এক দশ শত হাজার, 20025 গ্রাম সম্পূর্ণটাকে আমরা গ্রাম করলাম। আবার রয়েছে 25 কিগ্রা 125 গ্রাম, 25 কিগ্রা 125 গ্রাম সমান সমান কি হবে? অর্থাৎ 25125 গ্রাম। এটা আমরা পেলাম। তো আমাদের কাজ কি হবে? যেহেতু বৃহত্তম পাত্র অর্থাৎ সবচেয়ে বড় পাত্রের প্রয়োগ করতে হবে আমাদের, তাই এদের মধ্যে কি করবো? আমরা বসাবো। তাহলে লিখবো যে 2025 ও 25125 এদের বসাবো। যেহেতু বৃহত্তম সংখ্যা তাই বসাবো। তাই বসাবার সময় কি করবো আমরা? এক্ষেত্রে ভাগ দেবো আমরা 25125 কে ভাগ করবো 20025 দিয়ে। কবার যাবে? একবার যাবে 20025, 5 বেরো 0, 2 বেরো 0, এখানে 1 নামলো, এখানে 5, 5100। এই 5100 দিয়ে ভাগ করবো আমরা 20025। তাহলে কবার যাবে? এক্ষেত্রে 4 বার, 4 বার গেলে 4 0 0, 4 0 0, 4 1 4 আর 4 5 20। তাহলেও বেশি হয়ে যাচ্ছে, 20025 ছিল, 4 বার যাবে না, তাই আমরা 3 বার যাব। 3 বার যাব, 3 0 0, 3 0 0, 3 1 3, 3 5 15। তাহলে এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 3 5 দাও 10, 7 দাও 10, 5 1 6, 5 দাও 10, 4 দাও 10, 1 1 2 দিলে, অর্থাৎ এই 47 25 একে দিয়ে ভাগ করব কত? এই 51 থেকে। একবার 4 7 2 5 বিয়োগ করলে হয় 5 10, 5 দাও 10, 2 3 5 দাও 10, 7 দাও 10, 7 থেকে 8 5 দাও 11, 3 দাও 375 দিয়ে ভাগ করব এবার 4725 কে। আবার যাবে একবার গেল 375, 5 5 দাও 12, 7 দাও 12, 7 থেকে 8 5 দাও 17, 9
9 দাও 17, 5 নামলো 975 পাওয়া যাবে। 3 বার 3 চালায় আমরা 3 5 15, 3 7 21, 21 আর 22, 3 3 9 10 11 বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার 2 5 10, 2 7 14 আর 15, 2 3 6 আর 7 বিয়োগ 5 5 6 দাও 7, 2 দাও 7, 7 6 দাও 9, 2 দাও 225। এখন 225 দিয়ে ভাগ করব আমরা 375 কে। একবারে 225, 5 কাছে মিলে গেল 0, 2 5 দাও 7, 5 দাও 7, 150, 150 দিয়ে ভাগ করে এবার 225 দিয়ে পাওয়া যাবে। এক্ষেত্রে যাবে একবার, অর্থাৎ 150, 5 5 6 দাও 12, 7 দাও 75, তাহলে 75 দিয়ে আমরা ভাগ করবো 150 কে দুবার, অর্থাৎ 150 মিলে কে মিলালো, এক্ষেত্রে মিলালো 75, তাহলে 75 হবে আমাদের বসা। এখানে চাওয়া হয়েছিল কি না, কোন বৃহত্তম পাত্র দ্বারা 20 কিগ্রা 25 গ্রাম ও 25 কিগ্রা 125 গ্রাম দুধকে সম্পূর্ণরূপে মাপা যায়। তাহলে লিখতে পারি আমরা কি না, বৃহত্তম যে পাত্রটা হবে সেটা হবে কত, অর্থাৎ 75 গ্রামের পাত্র। অতএব বৃহত্তম পাত্রটি হবে সমান সমান 75 গ্রামের পাত্র। যে পাত্র দিয়ে 20 কিগ্রা 25 গ্রাম যে দুধ, তাকে যেমন পূর্ণ সংখ্যক বার মাপা যাবে, ঠিক একই রকম ভাবে 25 কিগ্রা 125 গ্রাম যে দুধ, তাকেও পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। তো এইভাবে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে হবে, যেহেতু বৃহত্তম কথা আছে বা শব্দ বন্ধনী রয়েছে, তাই তাদের মধ্যে বসা করতে হবে। এক্ষেত্রে আমি আউটপুটের সাহায্যে করে দিয়েছি, তোমরা এটা উৎপাদকের সাহায্যে বসাটা সম্পন্ন করতে পারো। সেই বসা কি হবে এই অঙ্কটির সমাধান, আর এদেরকে যা কিগ্রা এবং গ্রামে রয়েছে তাকে সম্পূর্ণরূপে গ্রামে আমরা পরিবর্তিত করব। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে এই অঙ্কগুলির গুরুত্ব তোমাদের কাছে অবশ্যই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের এই পর্বের শেষ অঙ্কে, অর্থাৎ এই পর্বে আমরা 25 থেকে যে 29টি অঙ্ক, এই অত্যন্ত গরমের মধ্যেও লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই পর্বটি শুরু করেছিলাম, তা আমরা এই পর্বের একদম চূড়ান্ত পর্যায়ে বা এক প্রকার এই পর্বের শেষে অর্থাৎ শেষ অঙ্কে আমরা পৌঁছে গেছি। আমাদের এই পর্বের শেষ যে অঙ্কটি সেটি হলো 29 দাগের অঙ্ক। এখানে বলা হয়েছে সমান দরে 3 সিলিং 6 পেনি এবং 4 সিলিং 8 পেনি দিয়া কয়েকটি কলম কেনা হলো। প্রত্যেকটি কলমের মূল্য অধিক পক্ষে কত হইতে পারে। তাহলে এখানে যে শব্দবন্ধনীটি রয়েছে সেটা হলো প্রত্যেকটি কলমের মূল্য অধিক পক্ষে কত হইতে পারে। অধিক পক্ষে কত হইতে পারে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বেশি, বৃহৎ, গরিষ্ঠ এই শব্দবন্ধনীর ক্ষেত্রে আমরা যখন বসাও করি, এই অধিক পক্ষের ক্ষেত্রেও আমরা এদের বসাও। তাদের বসাও হবে এক্ষেত্রে এই 3 সিলিং 4 পেনি 6 পেনি আর 4 সিলিং 8 পেনি, এদের প্রথমে আমরা ছোট এককে নিয়ে আসবো, অর্থাৎ পেনিতে এদের আমরা প্রথমে নিয়ে আসবো। তাই 3 সিলিং 6 পেনি সমান সমান লিখতে পারি 1 পেনি, এই 12 পেনি সমান 1 সিলিং। তাহলে 3 সিলিং মানে 3 গুণ 12 যোগ 6 সমান সমান কত হচ্ছে, 3 12 36 হয়, 6 হবে 42 পেনি। 42 পেনি। ঠিক একই রকম ভাবে এখানে আছে 4 সিলিং 8 পেনি, 4 সিলিং 8 পেনি সমান সমান 4 গুণ 12 যোগ 8 মানে 4 12 48, 48 আর 8 মানে 56 পেনি। এখন আমাদের কাজটা হবে, যেহেতু বলা আছে অধিক পক্ষে কত, তো সেই কারণে এখন 42 ও 56 এদের বসাও। তাহলে ভাগকের সাথে যদি করি আমরা 42 দিয়ে 56 কে ভাগ দিচ্ছি একবার, 2 কয় দাও 6, 4 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5। এখন 14 দিয়ে 42 কে ভাগ করব, 42 হবে 3 14 42, 3 14 42 তিনবার মিলে গেল। কে বিয়াল ক্ষেত্রে 14, তাই 14 হবে ক্ষেত্রে বসানো। এই 14 হলো বসানো। তাহলে 14 তার মানে কি পেনি। তাহলে 14 পেনি যদি হয় তাহলে কি বলা ছিল না, প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হয়ে যাবে। অতএব প্রতিটি কলমের মূল্য সমান সমান লিখব আমরা 14 পেনি, বা 14 পেনি সমান কি 12 পেনি সমান 1 সিলিং, তার মানে 1 সিলিং আর 12 13 14 2 থাকে, অর্থাৎ 2 পেনি, 2 পেনি। তাহলে প্রতিটি কলমের মূল্য সমান 14 পেনি বা 1 সিলিং 2 পেনি। তো এইরকম ভাবে আমরা আমাদের এই পর্বের অর্থাৎ আমাদের
কেশবচন্দ্র নাগের যে সমস্ত অঙ্কগুলি আমরা এই নবগণিতে করে চলেছি, সমস্ত প্রতিবন্ধকতাকে ঘুরে ফেলে এগিয়ে চলেছি। তোমাদের সকলের উৎসাহ উদ্দীপনা এবং সেই সঙ্গে তোমাদের এই ঘুরে থাকা আমাদের সঙ্গে তা আমাদের মনোবলকে আরো বেশি দৃঢ় প্রত্যয়ী করে তুলেছে। সেই কারণে বলবো, এইভাবে তোমরা আমাদের প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং নতুন নতুন আরো যারা আমাদের এই ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করলে আমরা এইভাবে আরো আরো এগিয়ে যাবো সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে থেকে। তো আজকের মতো এখানে আমাদের এই পর্বের সমাপ্তি করছি।